গেল। তাহলে আসা যাওয়া মানে কি? আমরা অষ্টকালীন লীলা কীর্তন শুনেছি, তাই না? 64 কালীন পর্যন্ত আছে, তাই তো? অষ্টকাল লীলা কিন্তু 64 কাল লীলা পর্যন্ত আছে, তার মধ্যে দুটো পালা মুখ্য। এই 64টা পালার মধ্যে পালা দুটো হচ্ছে শ্রেষ্ঠ। পৃথিবীতে সনাতন ধর্মে যত পালা কীর্তন আছে, যত লীলা কীর্তন আছে, তার মধ্যে দুটো পালা শ্রেষ্ঠ। এই পালা দুটোর নাম বলবো? হ্যাঁ, এই দুটো পালা হচ্ছে, একটা পালা হচ্ছে আসার পালা, আর একটা পালা হচ্ছে যাওয়ার পালা। হরিবল হরিবল। এই আসা আর যাওয়া, এই যে দুটো পালা, একটা গমন গোষ্ঠ আর একটা উত্তরা গোষ্ঠ। গমন গোষ্ঠ মানে পৃথিবীতে এসেছি, আর উত্তরা গোষ্ঠ মানে আবার স্বধামে ফিরে যাওয়া। অমৃতস্য পুত্রয়া, আমরা অমৃতের পুত্র, আবার অমৃত ধামে ফিরে যেতে হবে। এই লালসেই আমাদের মানব জীবন গঠন করতে হবে। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যেমন প্লাবন হয়, প্লাবনে যেমন দেশ দেশান্তর অনেক সময় ভাসিয়ে নিয়ে যায়, আবার যখন প্লাবন শেষ হয়ে যায়, জল আবার জাগার জল জায়গায় চলে যায়, কিন্তু সেই জলটা যেতে পারে না। সেই জলটা মিশিতে পারে না সাগর বন্ধুর সাথে। বাবা, জলটা কোথা থেকে আসে? সাগর থেকে জল আসে না? কোথা থেকে আসে? ওই পাহাড়ের গায়ে বরফ জমে আছে, ওটা কোন জায়গার জল? হ্যাঁ, ওটাও সাগরের জল। সাগর হয়ে, সাগর থেকে বাষ্প হয়ে বাতাসের সাহায্যে হিমালয় পর্বতে গিয়ে মিশে বরফ রূপ ধারণ করেছে, ওটাও সাগরের জল। আবার যখন সূর্যের কিরণে ওই বরফ যখন তাপ লেগে যখন গলে যায়, ওই জলটাও আবার নদীর স্রোতধারার সাথে মিশে গিয়ে সাগর বন্ধুর সাথে মিশিবার নিমিত্তে ছুটে বেড়ায়। হরিবল হরিবল। কোন জল মিশে না, মিশতে পারে না? যদি কোন জল প্লাবনে এসে, যদি কোন জল পাত কুয়ার মধ্যে আটকা পড়ে যায়, পড়ে যায়, উঁচু জায়গার কোন পুকুরে জল আটকা থাকে, সেই জল যেমন আবার সাগর বন্ধুর সাথে মিশিতে পারে না। ওই জল শুধু আশায় বসে থাকে, কতদিনে আবার প্লাবন হবে, সমস্ত জগৎ একাকার হয়ে যাবে। ওই প্লাবনের আশায় ওই কুয়ার জল বসে থাকে, আবার যেদিন প্লাবন হবে, আমি আবার ওই সাগর বন্ধুর সাথে মিশিতে পারিব। নদী, নদীর এক কুল ভাঙে আর একটা কুল গড়ে। কেন ভাঙে গো? এই নদীর কুল ভাঙার কারণ কি গো? একটা মাধ্যম ছাড়া বিশ্ব জগতে কোনো কিছু করা সম্ভব নয়। মাধ্যম ছাড়া কিছু হয় কি বাবা? মাধ্যম ছাড়া কিছু হয়? তাহলে একটা মাধ্যম লাগে। যেমন আপনাদের এখানে আসতে পেরেছি, সর্বোপরি অনাদির আদি গোবিন্দ
দ্বিতীয়, আপনাদের এই কমিটির সাথে আমাকে যারা সম্পর্ক করিয়ে দিয়েছে, প্রোগ্রাম বাদ দেওয়ার চেয়েছিলাম সেই প্রোগ্রামটাও যারা করিয়ে দিয়েছে, তিনটা দুজন, আমার বাবা একজন হচ্ছে রনি, ওই যে ওখানে বসে আছে, আর আমার পিন্টু সাহা বাবাই আমার সম্মুখে বসে আছে। এই দুজন ব্যক্তি সদা সর্বক্ষণ রনি বলেছে, বাবা এই প্রোগ্রামটা আপনার করে দিতেই হবে, আপনার আসতে হবে, যত ঝামেলা হোক যা হোক আমি বুঝবো, তবু আপনার আসতে হবে। দেখুন কত সাহস নিয়ে, কতটা মানে কেয়ারফুল নিয়ে, কতটা ভালোবেসে ও একটা কথাই বলেছে, বাবা আপনার আসতেই হবে। আমার পিন্টু বাবাও বলেছে, বাবা এই প্রোগ্রামটা গুনাই ঘরে প্রোগ্রামটা করতে হবে, তাহলে এটা একটা মাধ্যম, এই মাধ্যমটা যদি না হতো তাহলে আপনাদের চরণ ধুলি আমি পেতাম না। এই মাধ্যম ছাড়া কখনো হয় না, মাধ্যমের মধ্য দিয়ে। তা আজকে নদীর কুল ভাঙছে কেন? কি মাধ্যম? নদী কুল ভেঙে ধাচ্ছে কেন? নদী তো কথা বলতে পারে না, যার বাক শক্তি নেই তার ভাষা বুঝার মতো যোগ্যতা আমার অনাদিরাদি গোবিন্দের আছে, আছে কিনা? নদী কুল ভেঙে জানিয়ে দিচ্ছে গোবিন্দকে, গোবিন্দ হে আমার দুটি পাশে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে আছি। কুল ভাঙছে, বলছে কবে আমি এই কুল ভেঙে আমার সাগর বন্ধুর সাথে মিলিত হতে পারবো? নদীর কুল ভাঙছে আর সাগর বন্ধুর সাথে মিশিবার তরে। আর এই বিশ্ব জগতে আমরা এসেছি ওই পাতকুয়ার জলের মতো মায়ার কবলে পড়ে ভগবানকে ভুলে বসে আছি। ভুলে গেছি অনাদিরাদি গোবিন্দের কথা, ভুলে গেছি হরি নামের কথা, ভুলে গেছি আমরা অমৃত ধামে থেকে এই মত্তলোকে এসেছি আবার যাওয়ার কথা। আমরা যে এসেছি আবার যে যেতে হবে, এই যাওয়ার কথাটা ভুলতে বসেছি। ভুলে গেছি ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমণ করিতে করিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোন কারো ভাগ্যে জীবনে কোনদিন ঘটেছে হয়তো আত্মচেতনা উপলব্ধির কথা, সেই কথা জাগ্রত হয়ে কোন কোন জীব দুটি চোখের জল ছেড়ে দিয়ে নিরজনে বসে বসে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে আর বলে, গোবিন্দ হে কতদিন তোমার চরণ প্রান্তে পৌঁছাতে পারবো, কতদিনে তোমার চরণে যেতে পারিব, আমার এই মায়ার বাঁধ কবে ভেঙে যাবে, ভেঙে যাবে। তোমায় ভুলে বসে আছি, কবে তোমায় চিনিতে পারিব। আমায় করুণা করো, আমি যে তোমায় ভুলে বসে আছি, ভুলে বসে আছি। আমার এই মায়ার বাঁধখানা ভেঙে দাও। মায়া রজ্জু, রজ্জু মানে রশি, এই মায়া রজ্জু দিয়ে আমাকে বেঁধে রেখেছে। এই মায়া রজ্জুকে কর্তন না করা অবধি কখনো ভগবত ধামে যাওয়া সম্ভব নয়।
তাই আসুন এই মায়া রজ্জুকে, গতকাল যে ভক্তের কথা বলেছিলাম ওনার একটা গানে লিখেছে, প্রেমিক কবি অশ্বিনী, তিনি লিখেছে মায়াবিনী পাতল যায় মায়া জাল, রে অমন তুমি থাকিও সামাল, মায়া রসে বদ্ধ হলে ঘটিবে পয়মাল। মায়া মায়াবিনী পাত্র মায়া জাল, তুমি থাকিও সামাল, মানে হুশ থেকো, সামাল মানে চেতনে থেকো। মায়া রসে বদ্ধ হলে ঘটিবে পয়মাল। পয়মাল বুঝেন তো? রাধে রাধে। পয়মাল মানে বিপদ, নষ্ট হয়ে যাবে। সাবধান, এই মায়াবিনীর মায়া রজ্জুটাকে কাটাই আমার ধর্ম, নাকি আমাদের ধর্ম কি? তা আজকে মায়া জাল, ওরে যদি মায়া জাল এড়াতে চাও, করে জ্ঞানের অশীল, ওই সাধু গুরু বৈষ্ণবের পদ ধুলি মধু পান করিয়া পান করিয়া বুঝতে আর বাকি নেই। এইবার আমরা একটু রাধা মাধব কীর্তন করি, গতকাল যেখান থেকে লীলা রেখে গেছি আবার ওখান থেকে শুরু করি, নাকি? রাধে। ভগবান যাদের কৃপা করে দুখান হস্ত দিয়েছে, আজ করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিতে হইবে। ভগবানকে নয়নের জলে ভেসে ভেসে না ডাকিলে ভগবান আসে না। যদি সেই ভগবানকে পেতে চাও, পেতে চাও, একবার নয়ন জলে ডাকিয়া, নয়ন জলে ডাকিয়া সে না আসিয়া থাকিতে পারিবে না। ভক্ত যখন নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকে, আমার গোলকের ভগবান, গোলকের ভগবান ভক্তকে ভালোবেসে ভক্তের সাথে দেখা করিবার নিমিত্তে ছাড়িয়া গোলক আসিয়া ভোলক, দুহাত পাশরিয়া ভক্তকে ডাকিয়া ভগবান ভক্তের সম্মুখে এসে দেখা দেয়। তাই আসুন, কাদের কাদের হাত আছে হাতগুলো দেখি। রাধে। তাহলে দেখবো করতালি। আজকে করতাল পাবে তাল। আজকে যারা ভগবানের নামে করতালি দেবে না, বাড়ি যাইয়ে তাদের কোনো বনিবনাদ হবে না, দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকবে।
এইবার ওই যুবক ছেলেরা বলছে যে আমরা তো বিয়েই করিনি, তো আমাদের ঝগড়া লাগবে কার সাথে? অভিশাপ একদিনের জন্য না, যখন বিয়ে করবে তখন বনবে না। ওই বুড়িগুলো বলছে যে আমাদের তো হয়েছিল কিন্তু মরিয়ে গেল, তা আমরা ওই বুড়িগুলো, আরে স্বামী কখনো মরে না, আসামি মরে যায়। আসামি যারা তারা মরে যায়, স্বামী কি কখনো মরে? স্বামীকে কৃষ্ণ জগতে স্বামী জগতে পতি জগদীশ্বর, যদি তার নামে আজকে তোমাদের আনন্দ না হয়, প্রেম না হয়, ভক্তি না হয়, তাহলে জগৎ স্বামীর সাথে তোমাদের বনাদ হবে না, ঝগড়া লেগেই থাকবে, তার সংসার করা তোমাদের হবে না। তাহলে কি? হ্যাঁ, কায়দা আছে। কিন্তু আজকে সবাই রাধা মাধব কীর্তন করবো তো? যাদের মুখ লড়ে না, আজকে যে কি বলা বলবো রে। হ্যাঁ, দেখি। আর এই জায়গার গুনাই ঘরের মায়েরা না খুব কিপটা। এত জায়গা যাওয়ার পরে এই জায়গার মায়েদের মতো এত কিপটে মাই পেলাম না। আমি আয় দাঁড়া, আর মা বলবো না, এরপরে আসলে মাসি বলবো। মাসি বললে বাবার কি হয়? হ্যাঁ, এই বাবার কি হয়? ওরা বলছে শালি দেবো নাকি এত বড় একটা গালি? না, দরকার নেই, আমার মা আপনারা মাই থাকবেন, তবে কৃপণতা ছেড়ে দিতে হবে। ভাগবতে আসতে হলে কিছু নিয়ে আসতে হয়। কেমন কি? যাদের গাই দহন করা আছে না, এই বাসুদেব বাড়ি যে কয়দিন কীর্তন হবে, আরে কত দুধ তো বাছুরে খেয়ে ফেলে, কত দুধ লাথি মেরে ফেলে দেয়, কত কিছু নষ্ট হয়ে যায়, যায় না বাবা? আসতে সময় আর একজন বলছে এদেশে গরুই পোষে না, সত্যি তাই? আর এই দেশে আবার বলছে যে না গরু পোষে কিন্তু লাথি দেয় না। আরে লাথি না দিলে কি হবে? ওই দুধ বিক্রি করে যে টাকা হবে না, ছেলে নেশা করেই শেষ করবে। এই জন্য ভগবানের সেবায় কিছু দেওয়া প্রয়োজন আছে কিনা বাবা? আজকে এখানে যারা আছেন একজনও বিড়ি সিগারেট খায় না, যায়নি তাই গৌরী বল। একবার ঠোঁটগুলো না খুব ভালো দেখতে যাচ্ছে, আবার দুই একটা কামড়াচ্ছে, মানে কামড়াইয়ে পরিষ্কার বানাচ্ছে। থাক, দরকার নেই, ওদিকে পরে যাব। আগে শুনুন, আরে বাস্তব জীবনের কথা বলতে হবে। ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে। বাঁচাবার আর মর্ম যা ধর্ম বলে জানিস তা। যে ধর্মে বাঁচাবাড়া নেই সেটা কোনো ধর্ম হতে পারে না। আমার সনাতন ধর্মে মানুষকে বাঁচতে শিখায়, বাড়তে শিখায়। সনাতন ধর্মে মানুষকে মনুষ্যত্ব দেওয়া শিখায়, সেটার নামই কোন ধর্ম? জোরে ছাও নাই না কে? সাউন্ড একটু জোরে জোরে হতে হবে। তাহলে কিছু দিতে হবে। কি? হাতে করে একটা ফল আনতে হয়, নচেত একটা মালা গেঁথে আনতে হয়, না হয় কিছু তুলসী আনতে হবে, না হয় এমনি কিছু, হ্যাঁ, যাদের গাই দহন করা আছে আধা কিলো দুধ এনে বাসুদেবকে দিতে হবে। দোষ আছে দিলে? তাই কেন আনেন নাই কেন? না না, আমার মারা খুব ভালো, দোষ আমার বাবাদের। কারণ কি জানেন? এই বাবারা কিপটা, মায়েদের হাতে টাকা দেয় না, তাই ওরা ফল কেনে না। কি গোড়ায় জল দিয়ে দিছি না? কায়দা আছে, কায়দা আছে না? হ্যাঁ, এইবার বসবে, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবে যে আজকে কারে দিয়েছি কি। তো যাক, সবাই মিলে আজকে কীর্তন করবো, দেখি কাদের ভগবানের প্রতি ভালোবাসা আছে। এটা কি বলছে জানেন? এরও কিছু কলা কৌশল আছে। এই আজকে তারাই হরিনাম করবে না। তারা এই একটা গল্প শুনেছিলাম, এই সনাতন ধর্মে তারা হরিনামও করবে না, করতালিও দেবে না আজকের আসরে। কারা জানেন? না, এক ধরনের ট্যাটন আছে। ট্যাটন বোঝেন তো? মানে খুব চতুর, হয়ে যায় ফুতুর। এক ধরনের বদমাশ আছে, ওদেরকে যা বলবার বলবেন তা সহজে বলাতে পারবে না। একজনের দুটো ছেলে মোটে অঙ্ক করে না। অঙ্ক বোঝেন তো? লেখাপড়া জায়গায় মানে মোটে লেখাপড়া শেখে না, অঙ্ক তারে করাতেই পারছে না। তাই একজন মাস্টার মশাই এদিকে ওই ছেলের বাবা ঘোষণা দিয়েছে, যদি আমার ছেলেকে কেউ অঙ্ক শিখাতে পারে তাহলে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব।
তো পুরস্কারের আশায় এক মাস্টার মশাই ওই বাড়িতে গিয়ে দিয়েছে দর্শন। বলছে আপনার কি প্রয়োজন? বলছে আপনার ছেলে দুটোকে আমি পড়াতে চাই। বলছে কতজন চলে গেল, আপনি আসছেন শেষ বেলায়? বলছে আরে শেষ বেলায় এসে দেখি পারি কি না ভাই। তো যখন পড়াতে গেল, ছেলে দুটোকে ডাক দিয়ে কাছে টাইনে নিল, কাছে আদর করে বলছে বাবা কি তোমরা সবচেয়েতে কি ভালোবাসো? মাস্টার মশাই তো জ্ঞানী লোক, ভাবছে ওর মনের কথাটাকে জানি। সত্য সত্য বলছে মাস্টার মশাই আমরা ঘুড়ি উড়াতে ভালোবাসি। তো বাজার থেকে দুখানা ঘুড়ি এনেছে, বড়জনকে একটা দিয়েছে, ছোটজনকে একটা দিয়েছে। এইবার মাস্টার মশাই ফাঁকা মাঠে নিয়ে চিন্তা করছে, দুজনকে ডেকে বলছে বাবা এদিকে আসো। বড়জনকে ডাক দিয়ে বলছে বাবা তোমার হাতে একটা ঘুড়ি আর তোমার ভাইয়ের হাতে একটা ঘুড়ি, বলো তো কয়টা ঘুড়ি হয়? বড়জন বলবে এই সময় ওই ছোটজন ডাক দিয়ে কয় দাদা বলিস নে, এই যে কিন্তু মাস্টার মশাই অঙ্ক করায়, সাবধান, এই যে কিন্তু মাস্টার মশাই অঙ্ক করায়। তো এইরকম বদমাইশ যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে, ওগো যতই ভালো কথা বলি ওরা হরি নাম করবে না। তাই আপনাদের আশেপাশে চোখ রাখবেন, ওই বদমাইশ মার্কা কয়টা আইছে এই জায়গায় যেগুলো হরি নাম করে না, বুঝবেন ওই দলের লোক ওরা। তাই তো কি হবে তো? রাধে রাধে। তাহলে বুঝছেন তো, হরিনাম বলবার বলছি, যদি আজকে যেটার মুখ লড়বে না বসবো ওই দলের লোক ওরা। ফায়দা আছে। জয় নিতাই। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে রাধে
রাধে বল রাধে 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 বল ধীরে 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 বল রাধে 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 বল ধীরে 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 রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्त वृंद की सनातन धर्म की निताई गौर हरि बोल। माला के प्रदान करबेन व्यस्त करे आसो।